ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা আসলে মূলত নদীর উপর আলোচনা হলেও বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে, এবং ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে একটি বিষয়। সুতরাং আমি বলি একটু ভারত বাংলাদেশ সম্পর্কটা একটু সামান্য ভাবে আলোচনা করি, তারপর নদীর উপর দু চারটা কথা বলব। আমার কাছে কয়েকদিন আগে ভারতের 5 জন সাংবাদিক আসছে দিল্লি থেকে। তো ওরা 5 জন আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। আমি বললাম ঠিক আছে। তো আমি ওনাদের সাথে বসলাম, 3 আলোচনা, আমি 2 ঘন্টার উপর আলোচনা হয়েছে। ওরা আমাকে জিজ্ঞেস করছে, তাইলে আপনি কিভাবে ফিল করেন বর্তমানে বাংলাদেশ ভারত রিলেশনশিপটা? আমি বললাম, দেখো, বাংলাদেশ ভারত রিলেশনশিপের মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা ন্যারেটিভ আছে, এবং সেই ন্যারেটিভের মূল 2-3টা বিষয় আছে। সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু, যে বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু, দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি, বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য তারা খুব চিন্তিত ভারত। এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু। আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু, হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি, যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই, বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই, এবং সেটা একটা বিষয়। একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু, মৌলবাদীদের ইস্যু। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছো 3টা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছে, এগুলো কিন্তু তারা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের এস্টাবলিশমেন্টের উপর প্রভাব ফেলতেছে। এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, মিডিয়া আছে, সর্বস্তরের একাডেমিক আছে, এরা সবাই আছে কিন্তু। এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে, এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই 2-3টা বিষয়ে বগিম্যান সৃষ্টি করেছে। So these are the bogeymen they have created. যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটির অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টাল ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। দিস ইজ দ্য হোল আইডিয়া। এবং এই ন্যারেটিভটা কিন্তু এস্টাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য, কারণ এস্টাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে, এই ন্যারেটিভটা, এই ইকোসিস্টেমটা, এই বগিম্যান ইজ সার্ভিং দ্য পারপাস। তো আমি তাদেরকে বললাম, যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন যে সাংবাদিক, you have to create a new narrative. একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। Come out of this ecosystem, remove this bogeyman, remove this narrative. You have to create a new narrative. Going forward, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাহলে কি হবে? নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি 3টা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পর প্রতি সম্মানবোধ, 2টা দেশের মধ্যে, 2টা দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না পুরো দেশের কেউ। এই 3টা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই ডোন্ট সি এনি প্রবলেম 2 দেশের মধ্যে রিলেশনশিপে। তোমরা যদি এই 3টা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো, এবং
তোমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, I don't see any problem. কিসের প্রবলেম? You are our largest neighbor. আমি একটা কথা সবসময় বলি, you can get rid of your wife, you cannot get rid of your neighbor. ওইসব আমার ওয়াইফের সামনে এটা বলি না। আবার এখন ইদানিং আমি চিন্তা করছি, এটা বেশিদিন বলা যাবে না। এটা আমাকে বলা উচিত যে you can get rid of your husband. পরিবর্তন, মনোজগতের পরিবর্তন হচ্ছে, আমাদের vocabulary, language, idioms has to be changed. So we have to go for green. আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে, অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছে। Not that I agree with everything, but I am happy that আমরা বসে একটা মিলে কথাগুলো বলতে পারতেছি। This is the environment we have been fighting for last 16 years. যার জন্য জেলে গেছি, নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি, আমার পরিবার, বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আউটকাম যেটা হয়েছে, এটা আমার জন্য এখন আনন্দের বিষয়। এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে যেটা যে জায়গায় এসেছি, আমি গ্ল্যাড যে এরকম একটা অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি, আবার অন্যরাও আছে। এই যে এই ইন্টারাকশনটা, এটাই কিন্তু আমাদের পাওয়া ছিল, আমরা এটা পেয়েছি, আমি খুবই আনন্দিত। কামিং ব্যাক, যে নদীর প্রশ্নে আমার মনে হয় আমরা তো এই তিস্তা হয় না, এজেন্ডায় আসে না, আসে আবার আসে না, তারপরে আপনার ফারাক্কার পানি পাওয়া যাচ্ছে না, আই মিন অল সর্টস অফ ইস্যুস, কোনো কিছু সমাধান হয়নি। এগুলো তার বিস্তারিত আলোচনার দরকার নেই। সবাই বলেছে কিভাবে এই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারি নাই ভারতের সাথে। এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত। আমরা এই ইস্যুটাকে আবার ড্রয়িং বোর্ডে নিয়ে যাওয়া উচিত এবং সেখান থেকে আমরা আলোচনা করা আসলে আমাদের এই যে নদীর পানি বন্টনের সমস্যা, ট্রান্সবাউন্ডারি সমস্যাটা আমরা কিভাবে ফ্রেশলি অ্যাড্রেস করতে পারি। আমি মনে করি প্রথমে যেটা করা উচিত, যে ইন্টারন্যাশনাল ওয়াটার ল যেটা আছে, আমি জাস্ট কিছু লিখে এনেছি, নাথিং, আপনারা সবাই জানেন, আমি ইচ্ছে করে লিখে এনেছি জাস্ট টু প্রেজেন্ট বিফোর ইউ, নিশ্চয়ই সবাই জানেন। আমাদের ইন্টারন্যাশনাল ওয়াটার ল যে বিষয়গুলো আছে, আমাদের নতুন করে আর্টিকুলেট করা উচিত। আমাদের ন্যারেটিভের মধ্যে যে নতুন ন্যারেটিভ ওদেরকে বলেছিলাম, নদীর ন্যারেটিভের মধ্যে এগুলো সব নিয়ে আসা উচিত। যে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কি বলছে, provide an underlying legal framework to cooperate peacefully and use water resources that maximizes shared socio-economic and environmental benefits. This is one. International water law that comprises international treaties, bilateral and multilateral basin agreements and principles. এখানে কিন্তু মাল্টিল্যাটারাল কথা বলছে, বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল, আমরা বলবো রিজিওনাল অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক বক্তারা বলেছেন যে সার্কের কথা বলেছেন এবং রিজিওনাল, এখানে ধরেন বাংলাদেশ ভারত ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে বাইল্যাটারালিজম। This is the Nehruvian idea of bilateralism that's carried on, and সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু, যেহেতু তাদের জন্য সুবিধা, সবাই কিন্তু বাইলেটারালিজমের, যদি বা নেহরুভিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করেন না, কিন্তু বাইলেটারালিজমে কিন্তু এগ্রি করে, বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার। এখানে তারা বড়, তাদের মাসেল পাওয়ার আছে। তখন আপনি একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বাইলেটারালি আপনি হ্যান্ডেল করবেন, ক্যাপাসিটি ওয়াইজ এন্ড সো মেনি ওয়েজ, ভেরি ডিফিকাল্ট। রিলেশনশিপ অনেকে বলেছেন, আমি রিপিট করছি আবার, আমাদের বাইলেটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। এবং এইটার জন্য যে এটা আমি বিস্তারিত করার দরকার নেই, অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার লজ এর যে বিষয়গুলো আছে, আমরা এটা কিন্তু ফ্রন্টে নিয়ে আসি। দিস শুড বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডেভিয়েশন হচ্ছে,
কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে, কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে, এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে, লাইক এখানে এই যে নদী নদী কমিশন, জয়েন্ট রিভার কমিশন, সরি জয়েন্ট রিভার কমিশন, জয়েন্ট রিভার কমিশন ইনস্টিটিউশন আছে, বাট ইনস্টিটিউশন ফাংশনিং আমরা জানি, জয়েন্ট রিভার কমিশনে কোনো ধারণা নেই। যেখানে আমি ফান্ডামেন্টাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে ভেরিয়েশন আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল, তারপরে আপনি প্রপার ইনস্টিটিউশন গুলো আপনাকে ইন প্লেস করতে হবে, ইনস্টিটিউশন গুলো যাতে অপারেট করে, ম্যানেজমেন্ট হ্যাজ টু বি এনশিওরড, দ্য ফুলি অপারেটিভ ম্যানেজমেন্ট, এবং এই জন্য আমাদের একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে। ওয়াটার ইস্যুতে পুরোনো অনেক সময় তো আপনার কমপ্লেন তো ওগুলো আছে, ওইটা হচ্ছে, বাট লেট আস ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ, এবং ওইটাকে আমরা ধাপে ধাপে নিয়ে যাই। এই ন্যারেটিভের মধ্যে আমি মনে করি বাংলাদেশ শুধু নয়, আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে, যাদের পলিটিক্যাল মাসল আছে, যারা মিডিয়া আছে, অ্যাক্রস দ্য বোর্ড আমরা সবাইকে ইনভলভ করি, আমরা সবাইকে ইনভলভ করে একটা ন্যাশন, একটা রিজিয়নাল ন্যারেটিভ তৈরি করি, যে ন্যারেটিভটা আমরা পুশ করবো আগামী দিনে। কারণ bilaterally it did not work. It clearly did not work and it's not likely to work, quite honestly. আগামী দিনে যে কাজ করবে আমি মনে করি না। So we have to create a new narrative. এই ন্যারেটিভটা আমরা রিজিওনালি করি, সব স্টেক হোল্ডারদের নিই, ইনক্লুডিং চায়না, যত রিজিওনাল প্লেয়ার আছে সবাইকে এনে, কারণ এখানে তো সব ইস্যু, আবার বাংলাদেশ, ইন্ডিয়া তো রিভার আছে, চায়না থেকে ব্রহ্মপুত্র আছে। So let us have a narrative, regional narrative, let us involve all the stakeholders. সবাইকে নিয়ে আমরা একটা, this will have to create an opinion. It's not just a narrative, this will create an opinion. আমরাকে সেটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই। আমার মনে হয় দ্যাট উইল ডু দ্য জব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের